হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। এসএসসি নিয়োগের নিয়মেই স্বচ্ছতার অভাব, অথৈ জলে চাকরিহারা ও হবু শিক্ষকদের ভবিষ্যৎ। নতুন অনভিজ্ঞ পরীক্ষার্থীদের চাকরি পাওয়ার সুযোগ অনেকটাই কম, তা বলাই বাহুল্য। আর তা নিয়েই মামলা হলো হাইকোর্টে। এসএসসি নিয়োগের নিয়মেই স্বচ্ছতার অভাব, অথৈ জলে চাকরিহারা ও হবু শিক্ষকদের ভবিষ্যৎ। দিন কয়েক আগেই 2016 সালের চাকরিহারাদের নিয়োগের পরীক্ষার নতুন বিধি প্রকাশ করেছে এসএসসি। নতুন পরীক্ষা বিধিতে নানা বদল আনা হয়েছে। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ। রাজ্যে বহু প্রতীক্ষিত এসএসসি শিক্ষক নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল শিক্ষা দপ্তর, কিন্তু সেই নিয়োগের নিয়মেই স্বচ্ছতার প্রশ্ন উঠেছে। অভিযোগ, দাগীদের পুনরায় চাকরি পাইয়ে দিতেই এই কৌশল। নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য বিস্তারিত নিয়মাবলী জানিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই ঘোষণা অনুযায়ী বয়সে ছাড় ও অভিজ্ঞতার ভিত্তিতে ওয়েটেজ নম্বর দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। কিন্তু এই নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই নতুন মামলা হওয়াতে চিন্তায় রয়েছেন সমস্ত চাকরিপ্রার্থীরা। এখন দেখার বিষয়, আগামীকাল 5ই জুন এই মামলার শুনানির কী গুরুত্বপূর্ণ রায় দেন বিচারপতি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত শুনানির আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।